প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, আরপিএফ কনস্টেবল অল কম্পিটিটিভ এক্সামের জন্য যে সকল প্রার্থীরা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, প্রথম পবিত্র রোমান সম্রাট কে ছিলেন? সার্লেমান, অটো আই, ফেডারিক, বারোসো, চার্লস ভি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, সার্লেম্যান। তাহলে প্রথম পবিত্র রোমান সম্রাট কে ছিলেন? মনে রাখবেন, সার্লেম্যান। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 1215 সালে স্বাক্ষরিত ম্যাগনা কার্টা কোন দেশের সাথে যুক্ত? ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, ইতালি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ খ ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড। তাহলে 1215 সালে স্বাক্ষরিত ম্যাগনা কার্টা কোন দেশের সঙ্গে যুক্ত ছিলেন? মনে রাখবেন, ইংল্যান্ড। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। রেনেসাঁ যুগের উৎপত্তি কোন শহরে? ফ্রান্স, রোম, প্যারিস, ভেনিস। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লোরেন্স। তাহলে রেনেসাঁ যুগের উৎপত্তি কোন শহরে? মনে রাখবেন, ফ্লোরেন্স। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, 1448 সালে স্বাক্ষরিত ওয়েস্টফালিয়া চুক্তি কোন সংঘাতের অবসান ঘটায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 বছরের যুদ্ধ, নেপোলিয়ান যুদ্ধ, গোলাপের যুদ্ধ, 80 বছরের যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, 30 বছরের যুদ্ধ। মনে রাখবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ইতালি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, ইংল্যান্ড। তাহলে শিল্প বিপ্লব কোন দেশে শুরু হয়? মনে রাখবেন, ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। ইংল্যান্ডে 1688 সালে গৌরবময় বিপ্লবের সময় রাজা কে ছিলেন? চার্লস আই, জেমস, উইলিয়াম তৃতীয় এবং মেরি দ্বিতীয়, এলিজাবেথ আই। এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম তৃতীয় এবং মেরি দ্বিতীয়। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। ফরাসি বিপ্লব কত সালে শুরু হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1776, 1798, 1815, 1848। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1798। তাহলে ফরাসি বিপ্লব কবে শুরু হয় বা কত সালে শুরু হয়? মনে রাখবেন, 1798 সালে শুরু হয়। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো, নেপোলিয়ান বোনাপার্ট কত সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন? 1805, 1812, 1815, 1820। এই প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1815। তাহলে নেপোলিয়ান বোনাপার্ট কত সালে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হন? মনে রাখবেন, 1815। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 1871 সালে জার্মান পুনর্মিলনের স্থাপিত কে? বিসমার্ক, ফ্রেডারিক দ্য গ্রেট, উইলিয়াম, কাইসার ফ্রান্স জোসেফ।
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিসমার্ক। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। রাশিয়ার বলশেভিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1905, 1917, 1923, 1930। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1917। তাহলে রাশিয়ার বলশেভিক বিপ্লব কত সালে সংগঠিত হয়? মনে রাখবেন 1917। সো প্রিয় ভিউয়ার্স, ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান সরাসরি এই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1918, 1919, 1920, 1921। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1919। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? মনে রাখবেন 1919। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম বিশ্বযুদ্ধের পর ওয়েমার প্রজাতন্ত্র কোন দেশের সরকার ছিল? ফ্রান্স, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, জার্মানি। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর ওয়েমার প্রজাতন্ত্র কোন দেশের সরকার ছিল? মনে রাখবেন জার্মানি। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো স্টালিনগ্রাদের যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি টার্নিং পয়েন্ট কোন সালে সংগঠিত হয়েছিল? 1941, 1942, 1943, 1944। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1943। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন অঞ্চলের দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য প্রদানের লক্ষ্য ছিল মার্শাল প্ল্যান? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরোপ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। বার্লিন প্রাচীরে পতন স্নায়ুযুদ্ধের সমাপ্তির প্রতীক এবং কোন সালে ঘটেছিল? 1985, 1998, 1991, 1993। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1998। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। গুড ফ্রাইডে চুক্তি উত্তর আয়ারল্যান্ডে শান্তি আনয়ন কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1996, 1998, 2000, 2003। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1998। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। কোন দেশ 2016 সালে গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিল? ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, যুক্তরাজ্য। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। ইউরোপীয় ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ দেশগুলির দ্বারা ব্যবহৃত মুদ্রা বলা হয় ইউরো, ফ্রাঙ্ক, মার্ক, লিরা। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরো।
নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, কোন দেশ 2016 সালে গণভোট ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার, যুক্তরাজ্য। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক, আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সংখ্যাগরিষ্ঠ দেশগুলির দ্বারা ব্যবহৃত মুদ্রা হলো ইউরো, ফ্রাঙ্ক, মার্ক, লিরা। সো এই প্রশ্নটি কিন্তু দুবার রিপিট হয়ে গেছে, দুটো প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, ইউরো। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।